সন্ধ্যাবেলা হয়ে গেছে, ঠাকুর নমো নমো করেছো? ওরে বাবা, চলো চলো, এই দেখো। না রে না, আর তো পারি না, এরকম করে নাচি করেছো বুঝি তুমি? ওলে বাবালে, কে তুমি? আমি একটু মিছরি অ্যাড করব। মেহুকে দুষ্টু করছে। আই, কি করছো তুমি? আই, কি করছো? এতে এতে কে দিয়েছে তোমাকে? এতে বাবা দিয়েছে? এটা তো দাদাই দিল, এটা দাদাই আর বদ্দি দিল। এই কি করে ওটা দিয়ে? দেখাও তো, ওটা দিয়ে লিখতে হয়? কিন্তু তুমি একটু আগে যে অন্য কিছু দেখালে। এই তো, এই তো আমি মা, এই তো মা। ও বাবা, ও এই তো মা। পয়সানো করছে ওই ববুলি। টুকলো বড় তো আমার, টুকলো বড় তো আমার গন্তু পুষি বাবা, আমাকে দিতে হবে না। বৃষ্টি হয়ে একদম গাছগুলোকেও পুরো স্নান করে দিয়ে গেছে। দেখ বাবা, কত ফুল ফুটেছে আজকেও। দেখ গরম পড়েছে, ওকে ফুলগুলো বড় হাতে খাওয়া শুরু করে দিচ্ছে। এইটা এই ঠাকুরকে দিতে হবে। চলো চলো, এই দেখো, নাম করো। গোপাল ঠাকুরকে ডাকছে, গোপু দাদা নমো নমো। ওই বাবা, এই প্রত্যেক সপ্তাহে সোমবারে কি রান্না করব আমি সত্যিই ভেবে পাই না। আর এই নিরামিষ রান্না থেকে আমার তো মনে হয় আমিষ রান্না করা অনেক সোজা। তাই আজকে ফ্রাইড রাইস আর একটু আলুর দম করে নিলাম, কারণ অন্য কিছু আজকে আর খেতে ইচ্ছা করছিল না। আসো আসো। মাটু কি দেখো তো, কা এসছে দেখো তো, কা এসছে। ঝিলামের মনের ইচ্ছেটা আজ পূরণ করেই দিলাম। বেশ কদিন ধরে ওর মেহুর সাথে দেখা করার ভীষণ ইচ্ছে হয়েছিল, আর আমাকে মেসেজ করেই যাচ্ছিল। আজকে ওদের দেখাটা হয়েই গেল। দিদি তো সারা দিন ধরে তোমাকে দেখে, যতগুলো ভিডিও হয় দেখে। আরে কাজলের টিপটা তো আমার খুব ভালো লাগে, ওকে দেখে পড়ায়। এটা কি এনেছে দিদি? কি সুন্দর গিফট এনেছে তোমার জন্য। হ্যাঁ, এটা নিয়ে তুমি ও খেলো। আমাকে দেখছে, তোরকে কিন্তু পাতা দিচ্ছে। কাকে বেশি পছন্দ হয়েছে, আন্টিটাকে না দিদিটাকে? দিদিটা তো ফটো তুলবে বলে এলো তোমার। হ্যাঁ, মুখটা একটু ঠিক হয়নি। ঝিলাম ওর মায়ের সাথে যখন এসেছিল তখন মেহু সবে সবে ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে উঠে বুঝতেই পারছো মুডটা কেমন ছিল। বাট তারপরেরগুলো তো তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ মেহু কি করছে ওদের সাথে। ও সরস্বতী ঠাকুর সেজেছিল। হ্যাঁ হ্যাঁ, আরে বলে তো নাচু নাচু হয়ে গেল। এটা কি? কি এটা? এই কে তুমি? টাটা। তুমি গিফটটা নিয়ে খেলো, ঠিক আছে? পুতুলটা নিয়ে। হ্যাঁ, ও খুব পছন্দ করে ওগুলো নিয়ে খেলতে। আমার টাটা টাটা। বলা হয়ে গেছে, টাটা। এই কি হচ্ছে মা? একটা দিদি এসেছিল, আন্টি এসেছিল, আর আমি যে স্কুলে পড়তাম, মানে ঘটনাক্রমে দেখা গেছে যে আমাদের স্কুলের দিদিমণি, যদিও ওনার ক্লাস আমি করিনি, তবে জানতো না যে এটা আমার বাড়ি। ওর জন্যই আসা, মেহুকে ভালোবেসেই আসা। তো দিদিটা এই গিফটটা দিয়ে গেল তোমাকে। হ্যাঁ, কি সুন্দর, বলো কুচি কুচি রকমা। তাহলে কি, আজকে সন্ধ্যায় আমি মেহুকে একটু সুজি বানিয়ে দেবো। তো এই যে সুজিটা হচ্ছে এখানে, দেখো। আর মেহুর অবস্থাটা দেখো, সব কিছু টেনে হিঁচড়ে, আরে রাখ এগুলো। মানে ওকে নিয়ে এখন যে কোনো কাজ করা যে আমার পক্ষে কি দুঃসাহসের কাজ হয়ে দাঁড়িয়েছে যে কি বলবো। দেখো, আরে বাবা, এগুলো সব কোন দিকে যাবো অন্তত রেখে বলতো? এগুলো দিয়ে এগুলো বসিয়ে রেখেছি এখানে, মানে কোনো রকমে আমি এখন সুজিটা করে এখান থেকে বেরোতে পারলে বাঁচি। আর তোর সুজিটা আমি একটু মিছরি অ্যাড করব, একটু মিষ্টি দেবো। যে সে এখন বসে বসে এখানে খেলছে। মেহুর কোনো খাবারে আমি একদমই চিনি ইউজ করি না, তবে এখন দু একটা খাবারে আমি তাল মিছরি দিয়ে একটু মিষ্টির স্বাদটা আনার চেষ্টা করি। খুশি ধর তো, এই ধর তো মেহুকে। দুষ্টু করছে মেহু, গুগু না। আবার কি মেহু দুষ্টু করছে? মেহু মাম্মাকে রান্না করতে দিচ্ছে না। আমার কিভাবে কাজ বাড়ায় দেখো, এগুলো সব ওকে দিয়েছি ওপরে খেলতে, এক এক করে সব ফেলে দিচ্ছে। দেখো
দেখো কিভাবে ফেলছে দেখো। আরে ফেলিস না মা, এগুলো ফেলো না বাবা, এগুলো ফেলো না। ভগবান আমি কি করি, দেখো সব ছড়ালো এখানে ফেলে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো আমি মেহুকে একা হাতে কিভাবে সামলাই, বুঝতে পারছো তো কিভাবে সামলাতে হয়। আজকে আমি ওকে দেখো এখানে ডেক্সোলাক প্রিমিয়াম ইউজ করছি ওর ফর্মুলা মিল্ক হিসাবে। আর তোমরাই বলেছো যে ফর্মুলা মিল্ক ফোটাতে নেই, আমি একবার ফুটিয়ে ফেলেছিলাম বাট তোমাদের কাছ থেকেই জেনেছি। আর সেই কারণে এখন ফর্মুলা মিল্কটা একদমই ফোটাই না, সুজিটা একদম রান্না করে আমি লাস্টে ফর্মুলা মিল্কটা অ্যাড করে নিয়ে ওকে সুজিটা এখনও খাইয়ে দেবো। ওরে ওরে ভগবান ভগবান, ঠিক আছে এই সর, আগে ওটা আমি নামাই, আগে ওটা নামাই। উফ বাপরে বাপ, আমি জাস্ট ভাবলাম কি একটু পরে যাব রান্নাঘরে, তখন একবারে নিয়ে যাব, সে নিয়ে যাওয়ার উপায় আছে? নিচে আগে রাখি বাবা এখানে। উফ, দুষ্টু কী হয়েছে, কী করছো তুমি? সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা হয়ে গেছে, ঠাকুর নমন করেছো? ওরে বাবা আর আজকে তুমি একটা কি রিল দিয়েছো, সবাই যে তোমাকে বলছে যে মেহু কত সুন্দর নাচটা হয়েছে, না রে না আর তো পারি না, এরকম করে নাচি করেছো বুঝি তুমি? বাবা আমার হ্যাঁ এই যে আমার কোলে শুতে হবে, ওরে বাবালে আমার কোলে এসে শুতে হবে। হ্যাঁ দুষ্টু পাখি তো আমার, তুমি সোনা পাখি আমার, দুষ্টু পাখি আমার বাবাটা। মেহু এগুলো সব তুই ছড়িয়েছিস, তোর বাবা গোছাবে এগুলো। ওই দেখো, দেখেছো, ওই দেখো, ওই দেখো, দেখো দেখেছো, তুমি গোছাচ্ছ, ওই দেখো ও আবার ছড়াচ্ছে কিন্তু। ছড়াও বাবা, ছড়াও, বাবা ভাত করবে এখন, অসুবিধা নেই, ছড়িয়ে ফেলো। ওগুলো বাবা, ওই ঝুড়ি নাও, ওই ঝুড়ি ব্যাগটাগুলো নাও, নাও নাও বাবা, হ্যাঁ নাও 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 হ্যাঁ বাবা নাও। মেহু কোথায় যাবে? হ্যাঁ প্রত্যেকদিন তো ওয়েট করে থাকো, বাবা আসার পরে কোথাও একটা যেতে হবে। আর ব্যাগের মধ্যে এখানে এখানে একটা ধরতে হবে না, জুতো পরানো, তুমি জুতো পর। কি মা, কি মা, ও ধরতে চাইছে, শ্যাডোটাকে ধরতে চাইছে মেহু, বাট পারছে না। এই ধরতে পারবি না ওটা। এই যে এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট কলেজের মাঠ, এখানে ম্যাক্সিমাম লোক ওজন কমাতে আসে আর আমরা ওজন বাড়াতে এসেছি, এত খাবারের দোকান। এখন খাওয়াটাও হয়ে গেছে, মেহুরও খেলা দৌড়ানো সব হয়ে গেছে, আর এই যে আমরা এখন খাচ্ছি এইসব, আর মেহু এটা নেওয়ার জন্য এখন কানু কানু করছে। এরকমই আসবে সারাদিন শত ব্যস্ততার মাঝেও আমি এই সময়টুকুর জন্য ওয়েট করে থাকি যে কখন অভি আসবে আর তিনজনা মিলে আমরা একসাথে থাকবো। আর মেহুর সাথে কাটানো এই সমস্ত মুহূর্তগুলোই আমাদের নেক্সট ডের জন্য বুস্ট আপ করে দেয়। মেহু যেদিন আমাদের জীবনে আসে, শুধু মেহুর কিন্তু জন্ম হয়নি, আমাদের দুজনেরও নতুন করে জন্ম হয়েছে। ডাকছো, চলে গেল, চলে গেল দাদা, চলে এই দাদা ডাকছে, চলে গেল দাদা, দাদা চলে গেল মা, ডাকো ডাকো দাদাকে ডাকো বাবা। আসো এদিকে আসো, আসো আমার কাছে আসো, আসো আসো আসো, বাজার করবে আসো। ওই যে এদের দেখে এরকম করছে। আসো এদিকে আসো, আসো এদিকে আসো, ভালো জায়গায় নিয়ে সব কিছু টেনে, বসেই ভালো ছিল। ওখানে তো ডাক ছিল মিমি করে, হয়ে গেছে আমার। এদিকে চিপসের না না ঠিক আছে। ও শুনছে ওর কথা, দেখো ওকে, ওরাও ওর কাছে যাচ্ছে, দেখেছো কথা বলছে বলে। নেও না, ঘিউ ঘিউ করে ওরা, ঘিউ ঘিউ করে। ও
মা আমি আর রবি সবসময় চাই আমাদের মেয়ে সবার মাঝে বেড়ে উঠুক, আর ABCD 1 2 3 এগুলো তো শিখবেই, তার আগে ও যেন সম্পর্কের মূল্যগুলো ভালো করে বুঝতে পারে। তাই বাবা মা হিসেবে আমাদের যেটুকু করণীয় আমরা সেটুকু করারই চেষ্টা করি। এই তো আমি মা, এই তো মা, ও বাবা, ও আমার সোনা, এই তো মা, আমার সোনা বাবাটা, আমার সোনা বাবাটা, আমার প্রাণটা জুড়িয়ে গেল, আমার প্রাণটা জুড়িয়ে গেল। টাটা। আচ্ছা ঠিক আছে টাটা। তুমি বারবার একবার ঘরে ঢুকছো বেরোচ্ছো, আসো এদিকে আসো, ফ্রেশ হবে তো, এসো। মিহুকে নিয়ে অ্যাজ ইউজুয়াল একটু বেরিয়েছিলাম অভি বাড়িতে আসার পরে। আর সারাদিন যেহেতু বাড়িতে থাকি মনে হয় একটু বাইরে যাই। এই তো মা, এই তো আমি, এই তো আমি, এই তো মা, এই যে এই তো মিহু গেছিল হচ্ছে গিয়ে একটু মুদিখানা দোকানে মুদিখানা বাজার করতে। এই যে সব কিনে নিয়ে এসছে। আর ওখানে তো সব ছোটকু পটকু সব চিন্টু মিন্টু এদের সাথে কত গল্প কত খেলা করে চলে এলো। ওটা কি? ওটা বিল, ওটা বিল, হ্যাঁ ওটা তো বিল। দা 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 করে পাগল করে দেয়, বাপ রে বাপ। চল চল এবার চল, এবার তো রান্না করব আমি, এখন তো রান্না করব, রান্না করে তারপরে তোকে খাওয়াবো, তোকে ফ্রেশ করাবো, তারপরে আমার বহুত কাজ আছে, অনেক কাজ আছে। কোথায় যাচ্ছিস তুই? চললো, ঘরে যাচ্ছে এখন সে। জুতোটা খুলে যেতে হয় ঘরে, এদিকে আসুন, আসুন, ওইগুলো নিতে হবে না। আমাকে দেখাতে আসছে এগুলো নিয়ে। কি এগুলো কি নিয়েছো? এগুলো কি নিয়েছো বাবা? ওরে বাবা, কি মা? মা, বাবাকে ডাকো, বাবাকে ডাকো, এত রাতে ঘুম থেকে উঠেছো, বাবাকে ডাকো। বলো বাবা। মেহু আজকে ফার্স্ট টাইম মাঠে গেছিল, আর মাঠে গিয়ে তো দেখতেই পেলে এদিক ওদিক কি দৌড়ে হয়েছে? বেরিয়েছে, ঘুম হেঁটে পাচ্ছে না আজকে বেরিয়েছে, তোমার? আর সেই কারণে একটু টায়ার্ড হয়ে গিয়ে বাড়িতে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিল। বাট তারপরে আবার এত রাতে দেখো জেগে তাড়াতাড়ি থাকতে করে নেই, ঘুম থেকে ঘুমাও। উঠে গেল, তখন রাত 2টো অনেক বাজে। বাজে, তারপরে আবার ঘুমাও। ঘুমিয়েছে 3:30-র সময়। ওরে বাবা রে, ঘুমিয়ে গেল কেন বাবা? ঘুমিয়ে গেল কেন সোনা? ওরে বাবা রে, ওই বাবা। আচ্ছা ঘুমাও ঘুমাও ঘুমাও, আমার কোলেই ঘুমাও তুমি। হুম, একটু কোলেই ঘুমাও ঘুমাও। ওই বাবা রে।